সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 40 থেকে 50 টাকা কমেছে সোনালী মুরগির দাম। তবে ডজনে 10 টাকা বেড়েছে ডিমের দাম, চড়া সবজির দর। রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচাবাজার থেকে আরও জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, জ্বালানির সংকটের প্রভাব সাধারণের রান্নাঘর পর্যন্ত পড়ার কোনো শঙ্কা দেখছেন কিনা? কেননা দেখছিলাম যে সব পণ্যের দামই কিন্তু বাড়তি। আপনার মাধ্যমে বাজার দর জানতে চাই এবং ক্রেতাদের সন্তুষ্টি বা অসন্তুষ্টি নিয়েও জানাবেন। সবচেয়ে বড় অসন্তুষ্টির জায়গা যেটি, সেটিও কিন্তু আসলে তেল। আপনি জ্বালানি তেলের কথা বলছিলেন, কাঁচা বাজারগুলোতে কিন্তু আসলে ভোজ্য তেলের একটা সংকট রয়ে গেছে। আপনি আপনার মাধ্যমে জানাতে চাই, রাজধানীর এই বাজারটিতে এই যে মুদি দোকানগুলো আপনি দেখছেন, সেখানে কোথাও কিন্তু তেল নেই। আমার সহকর্মীকে বলবো একটু যদি দৃশ্যটা আপনাকে দেখাতে পারি আমরা। এই খিলগাঁও তালতলা যে কাঁচা বাজারটি, এটা সিটি কর্পোরেশন একটি বাজার। এখানে যে দোকানগুলো, এখানে আমরা এর আগে দেখেছি আসলে নানান রকম যে পণ্যের ডিসপ্লে আপনি দেখছেন, এর মধ্যে কিন্তু একটা বড় অংশ জুড়ে ভোজ্য তেলের ডিসপ্লেও থাকতো। কিন্তু কোম্পানিগুলো, বিশেষ করে বোতলজাত কোম্পানিগুলো তেল সরবরাহ না করায় কিন্তু সেই ডিসপ্লেটি এখন নেই। আমার সঙ্গে একজন বিক্রেতা আছে। আপনার দোকান দেখছি সয়াবিন তেল নাই। আসলে কয়দিন ধরে আপনি সয়াবিন তেল পান না, এবং মানে কোম্পানিগুলো কি বলছে একটু বলবেন? তেল পাই হচ্ছে কম, যেমন 10 কার্টুন দিত, এখন 2 কার্টুন দেয়, এরকম আর কি, একটু কম পাইতেছি। এই জন্য যেমন আমরা তো 10-20 কার্টুন নিলে এভেলেবেল থাকতো, রেখে সাজিয়ে রাখতাম। 2 কার্টুন 1 কার্টুন পাই, কাস্টমারকে দৈনিক দিয়ে দিলে শেষ। আর এমনি দাম নিয়ে কোনো হয়রানি আছে কিনা? মানে অনেকেই বলতেছিল যে বোতলের গায়ে যা লেখা থাকে সেই দামেই কোম্পানি দিচ্ছে, বিষয়টা কি এরকম? না, তেলে তো সবসময় লাভের পরিমাণ একটু কম থাকে, গায়ের থেকে 10-15 টাকা কমে কিনা থাকে, ওইটাই আছে, দাম বেশি নেই। আর এমনি অন্য কোনো জিনিসের ঘাটতি নাই? ডাল, চিনি ঠিক আছে সবকিছু। আপনাকে ধন্যবাদ করি। যেমনটা শুনছিলেন, ভোজ্য তেল নিয়ে কিন্তু এই মুদি দোকানের বা মুদি দোকানদারদের একটা হাহাকার রয়েছে, কারণ চাহিদা মতো তারা তেল পাচ্ছে না। এবং একই অবস্থা কিন্তু খোলা তেলের ক্ষেত্রেও। এই যে বোতলজাত তেলের সংকটের সুযোগে খোলা তেল, যেটি পাম অয়েল বলি আমরা, সেই পাম অয়েলের দামও কিন্তু বেড়ে গেছে। সরকারের যে বেঁধে দেওয়া রেট, সেই রেট থেকেও কিন্তু 10 টাকা 20 টাকা যে যেমন পাচ্ছে সেই রকম বাড়তি দাম নিচ্ছে। এছাড়া আসলে প্রতিটি পণ্যের ক্ষেত্রেই ক্রেতারা যেমন বলছিলেন যে দাম অস্বাভাবিক রকম বেশি, এবং সেক্ষেত্রে জ্বালানি তেলের যে সংকট, পরিবহন ব্যয়, এই বিষয়গুলোই কিন্তু উঠে আসছে খুব সাধারণ থেকে আর কি। আর এছাড়া যদি সবজি বাজারের কথা বলি, গরম মৌসুমের যে সবজিগুলো আছে, পটল, করলা, কাকরোল, এগুলো কিন্তু কোনোটি আসলে 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। পটলের দাম যদিও 80 টাকা। সার্বিকভাবে বলা যায় আসলে নিম্নবিত্ত বা সীমিত আয়ের মানুষের জন্য কিন্তু এই বাজারে কোনো স্বস্তি নেই। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের খবর। মাহবুব, ধন্যবাদ আপনাকে।